আসসালামু আলাইকুম। আপনারা যারা বাসা বাড়িতে হাঁস মুরগি পালন করেন তাদের উদ্দেশ্য আজকে সুন্দর একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের বাসা যারা হাঁস মুরগি পালন করেন তারা অবশ্যই দেখতে পারবেন কিছুদিন পর পর আপনার হাঁস মুরগি প্যারালাইসিস হয়ে যায়। তো প্যারালাইসিসের ক্ষেত্রে আপনারা নিয়মিত এই যে থাইবিন, এই থাইবিন এই ওষুধটা আপনারা খাওয়াবেন। আশা করি আপনার গরু হাঁস মুরগি দেখবেন প্যারালাইসিস হবে না। আর পাশাপাশি আপনারা যদি একটা অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকটা আমি রেগুলারই খামারিদের সাজেস্ট করি। আপনারা অবশ্যই নিয়মিত এই অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন এবং থাইবিন এই দুটা পাতা আপনারা রেগুলার সকালে থাইবিন খাবেন, বিকেলের দিকে সিএফসিন খাবেন। তাহলে আশা করি আপনার হাঁস মুরগি ভালো থাকবে। আর কোনো ক্ষেত্রে যদি ঠান্ডা লাগে অথবা পায়খানা যদি কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা, আমি কিন্তু নট খামারি মানে বড় হাঁসে খামারিদের আমি পরামর্শ দিচ্ছি না। যার শুধু তারা বাসা বাড়িতে 2, 4, 5, 10টা 20টা হাঁস মুরগি পালন করেন তাদের উদ্দেশ্য আমি আজকের এই ভিডিওটা করা। যদি ঠান্ডা পাইতে রোগ, যদি পায়খানার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আপনার হচ্ছে অ্যানিস্টিম এই পাউডারটা সাথে অ্যানিস্টিম এই পাউডারটা খাবেন। আশা করি আপনার হাঁস মুরগি ভালো থাকতেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।